পুজো উপলক্ষে বন্ধুরা আমাদের বাড়িতে হয়েছিল নিরামিষ আলুর দম, ফ্রাইড রাইস, বেগুনি, চাটনি, পাঁপড়। তো প্রথমেই দেখো আলুর দমের জন্য আমি আলুটাকে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম ছাকা তেলে। আর তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে একটু জিরে, গোটা জিরে, সাদা, একটু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা আর টমেটো বাটা। একটু তেল বেরিয়ে আসার পর চারমগজ, পোস্ত আর কাজু বাদাম একসাথে বাটা ছিল, তো সেইটাকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। তো একটু সময় লাগে, খুব মানে ধিমে আঁচে ওটাকে করতে হয়, সিমে রেখে। তো সেইভাবেই করছিলাম আর তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়ে এসছে। তারপরে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো, একটু হলুদ, সমস্ত কিছু অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে এরকম একটা স্ট্রাকচার যখন এসেছিলো সেই সময় বন্ধ করে দিয়েছিলাম। আর আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছিল। তারপরে বানিয়ে নিয়েছিলাম বেগুনি, তো সেজন্য বেসন, তার মধ্যে একটু চালের গুঁড়ো, আদা লঙ্কা বাটা, একটুখানি বেকিং সোডা, নুন, মিষ্টি আর কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে এরকম একটা থিকনেস তৈরি করে নিয়েছিলাম ব্যাটারের। তারপরে বেগুনগুলোকে ভালো করে পাতলা পাতলা করে কেটে ভালো করে ওর মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছিলাম আর সেইটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বেগুনি করে নিয়েছিলাম ফুলকো ফুলকো। আর হয়েছিল ফ্রাইড রাইস নিরামিষ। তো চলো এবারে খেয়ে নেওয়া যাক, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিলো, উপোস যেহেতু করেছিলাম। তো ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড় এটাই ছিল। তো সত্যি কথা বলতে বন্ধুরা আমার তো নিরামিষ খেতে খুবই ভালো লাগে আর সত্যিই খুব ভালো লেগেছিলো। তোমরাও জানিও তোমরা কারা কারা আজকে নিরামিষ খাচ্ছ।